আমাকে রুগী তো ছিল না, ওখানে রিপোর্টটা করলে কি করে তাই তো আমাদের বুঝে পারতাম। রুগী শুধু বিলাপ নিয়ে স্যার পিস্তল খাইছে বুঝছেন, খাওয়ার পরে উনি বলতেছে যে আমার সাথে আসো। উনি এবার আমি কিছু ওয়াশ করাতে হবে, ভাই ওয়াশ করার লাইন করেন তো, ডাক্তারে বললে তো ডাক্তার নাই, তা আপনি ওয়াশ করার লাইন করেন। উনি আজকে ওয়াশ না করে আগে আমার রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা করাইছে বুঝছেন। শুক্রবার দুপুরে 7 মাইল গ্রামের অভিমানী শাহিন খেয়েছেন বিষ। তাকে আনা হয়েছে যশোর জেনারেল হাসপাতালে, কিন্তু দালাল ওলিয়ার রহমান সেখান থেকে নিয়ে গিয়েছেন হাসপাতালের সামনের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে। অবাক করার বিষয় হচ্ছে, শাহিনকে ওয়াশ না করে ওলিয়ার রহমান করেছেন রক্ত পরীক্ষা। এটা মনে করেন যে আমরা তো কিছুই বুঝি না, জানি না, তার জন্য আমাদের কাছে যে ওয়াশ করাতে হবে, এখন তাহলে তুমি চলো আমি ওয়াশ করার ব্যবস্থা করে দিচ্ছি। উনি ওয়াশ করার ব্যবস্থা করার কথা বলে মনে করেন যে আগে রিপোর্ট করছে আমাদের কাছ থেকে। এরপর ধরিয়ে দিয়েছেন ৬,৭০০ টাকার বিল। টাকা না দেওয়ায় দেওয়া হচ্ছিল হুমকি ধামকি। আমার হুমকি দিচ্ছে, আমার মারা হুমকি দিচ্ছে, আমার বাড়ি যশোর। এমন সময় রাতদিন নিউজ ঘটনাস্থলে গেলে সাংবাদিক দেখে থতমত খেয়ে যান ওলিয়ার। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, ধীরে ধীরে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। জানা যায়, 2টি টেস্টের নাম করে 5টি টেস্টের রিপোর্ট ধরিয়ে দিয়েছে দালাল ওলিয়ার, যার 3টি করা পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার থেকে, আর বাকি 2টি করেছেন কুইন্স হাসপাতালের সামনের ন্যাশনাল প্যাথোলজি অ্যান্ড হরমোন কেয়ার থেকে, যা নিয়েও রয়েছে ভয়ানক রহস্য। এদিকে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঘটে যাওয়া ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি বন্ধ করে সটকে পড়ে। ফোন করা হলে ওই টেস্ট তাদের কাছ থেকে করা কিনা জানতে চাইলে ফোনটি কেটে দেওয়া হয়। এরপরই ফোনটি বন্ধ করে দেওয়া হয়। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ওলিয়ারের দেওয়া অপর 2টি রিপোর্ট সম্পর্কে জানতে কল করা হয়। সিরিয়াল নম্বর দিলে ওপাশ থেকে জানানো হয় শাহিন নামের কারো টেস্ট হয়নি। এটা ন্যাশনাল প্যাথোলজি, আমাদের এখানে শাহিন নামে কেউ নেই। শাহিন নামের সে পেশেন্ট যিনি টেস্টটা করাইছে তার নাম, এই নামে কেউ আসলে টেস্ট করাইছে কিনা আপনাদের রেজিস্টার থেকে যদি একটু বলতেন। শাহিন আপনার, আমি আপনাকে বলি আইডি নাম্বার কিন্তু 772। না সরি, আপনার ভুল হচ্ছে না, আমি তো না হলে নাম্বারটা পাবো কোথায় বলেন? করিনি, আমরা এখন অফিসে আছি। এই নামের কোনো মেমো আছে আমরা করিনি স্যার। আমি আবারও একটু না করে আমাদের আইডিওলজিতে সেটা থাকে, তাই না? আমি কেন আমরা ভুল ইনফরমেশন দেবো বলেন? অবশ্যই আপনাকে কেউ এটা, মানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনাকে কেউ এটা করেছে, এটা অসম্ভব। আমাদের এখানে ওই নামের কোনো পেশেন্টই আছে। তবে দালালের খপ্পরের কথা বলতেই জানানো হয় পরিচালক শরীফুলের সঙ্গে কথা বলতে। একটু বলেন যদি। আমি কি ফোন ব্যাক করবো? আচ্ছা, ব্যাক করতে হবে না, তাহলে আপনাকে এই প্রতিষ্ঠানটা কোথায়? কুইন্সের সামনে? তাহলে আসবো আপনাদের এখানে। জি, আসসালামু আলাইকুম। এরপর প্রতিষ্ঠানে গিয়ে পরিচালক শরীফুলের সঙ্গে কথা বললে তিনি প্রথমে কিছুই জানেন না এমন ভান করেন। এক পর্যায়ে স্বীকার করেন যে তাদের প্রতিষ্ঠান থেকেই টেস্ট করা হয়েছে। ওই স্যাম্পলটা কালেকশন করে নিয়ে আসছে আমার ল্যাবে আসছে। ওই আমাদের লোকই যে পিয়ারলেস থেকে নিয়ে আসে, মানে আমার প্রতিনিধি আছে। সেই ব্যক্তিকে তার সাথে একটু কথা বলা যায়? হ্যাঁ, সে তো বাসায় চলে গেছে। আচ্ছা, তাহলে কিন্তু তিনি এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেন না, দেখান একটি চিরকুট। আমি টাইমটা আসলে ওইভাবে আপনাকে বলতে পারবো না, সেটা ওরা বলতে পারবে, যদি প্লিজ একটু ফোন দেন আসলে। পরে তিনি জানান শাহিনের পরীক্ষা হয়েছে সকালে। আচ্ছা, পিয়ারলেস থেকে আজকে প্রথম যে ইলেকট্রোলাইটের একটা স্যাম্পল দিছিল, ওইটা কয়টার সময় দিছিল তোমার মনে আছে? শাহিন নামে যে স্যাম্পল, শাহিন নাম, ওইটা সকালে না বিকালে? সকালে। ওদের বিকালে কোনো স্যাম্পল আমাদের আসেনি। মজার বিষয় হচ্ছে, শাহিন আত্মহত্যার চেষ্টা করেছেন দুপুরে। তাহলে বিষ পানের আগেই কিভাবে রিপোর্ট করলো ন্যাশনাল কর্তৃপক্ষ? এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। প্রশ্ন থেকে যায়, রিপোর্টটি তাহলে কার?
শেষমেশ শাহিনকে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। অন্যদিকে দালাল ওলিয়ারকে নেওয়া হয় কোতোয়ালি থানায়। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ওলিয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সেই পিয়ারলেসের ডায়াগনস্টিক বন্ধ করে চলে গেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ভাই এইসব রিপোর্ট কিসের জন্য করলি? আমার ইমার্জেন্সি, আমার রোগী মারা যাচ্ছে, তো আমার এর হলো চিকিৎসাটা লাগবে, ডাক্তারের কাছে নিয়ে লাগবে। তুই এই রিপোর্টটা কিসের জন্য করালিস তাই কর। সে কথা ডাক্তারের কয়েছে আমি রিপোর্ট করাইছি। তার আগে একটা ডাক্তারে কয়েছে যে রিপোর্ট করার কথা। ডাক্তারে মনে করেন যে যদি মনে করেন যে একটা পিস্টল ঘা রোগী আগে বাঁচাবে না, রিপোর্ট করে বেড়াবে তাই কর। ছুই না, কোনো কিছু না, কোনো একটা সেলাই না, কোনো কিছু না। 3 ঘন্টা ধরে ডাক্তারকে তো 5 বার ঘিরে ঘিরে আজকে মনে করেন যে এরকম দালালের মাধ্যমে এই যে হাসপাতালে এরকম দালাল আছে। খোঁজ নিয়ে জানা যায়, গ্রাম থেকে আসা শত শত রোগী প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন ওলিয়ারদের মতো রক্তচোষাদের হাতে। কেউ প্রতিবাদ করছেন, আবার কেউ নীরবে সহ্য করছেন। স্বাস্থ্যসেবার নামে মানুষকে জিম্মি করে টাকা হাতানোর এই ধান্দা বন্ধ হবে কবে? এমন প্রশ্ন এখন সবার। পল্লব দাস ও রোহিত হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।